যুক্তরাষ্ট্রে কোভিড-19 নতুন একটি ভ্যারিয়েন্ট XFG শনাক্ত হয়েছে, যা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এই ভ্যারিয়েন্টটি প্রথম কানাডায় শনাক্ত হয় এবং এখন এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যে XFG যুক্তরাষ্ট্রের তৃতীয় সর্বাধিক প্রচলিত স্ট্রেন হয়ে উঠেছে। XFG ভ্যারিয়েন্টটি মে মাসে যুক্তরাষ্ট্রের শূন্য শনাক্ত থেকে জুনের শেষ নাগাদ 8% শনাক্ত হয়। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সর্বশেষ তথ্য অনুযায়ী এটি এখন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভ্যারিয়েন্ট NV.1.8.1 এর পরে তৃতীয় স্থানে রয়েছে। XFG, যাকে স্ট্যাটাস নামে ডাকা হচ্ছে, এটি দুটি পরবর্তী ভ্যারিয়েন্ট LF.7 এবং LP.8.1.2 এর একটি রিকম্বিনেন্ট স্ট্রেন, যা ওমিক্রন বংশের অংশ। এর স্পাইক প্রোটিনে 4টি মিউটেশন রয়েছে, যা এটিকে ইমিউন সিস্টেম এড়িয়ে যাওয়ার ক্ষমতা দিতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং CDC জানিয়েছে XFG এর লক্ষণগুলো অন্য ওমিক্রন ভ্যারিয়েন্টের মতোই, যার মধ্যে রয়েছে জ্বর, কাশি, গলা ব্যথা, ক্লান্তি, শ্বাসকষ্ট, মাথা ব্যথা, নাক বন্ধ বা সর্দি এবং স্বাদ বা গন্ধ হারানো। তবে এই ভ্যারিয়েন্টের সঙ্গে অন্য লক্ষণ যেমন বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, পেটে ব্যথা এবং হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। কোনো কোনো ক্ষেত্রে কণ্ঠস্বর ভাঙাও লক্ষ্য করা গেছে। XFG এর দ্রুত বিস্তার সত্ত্বেও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটিকে এখনও ভ্যারিয়েন্ট অফ কনসার্ন বা ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট হিসেবে শ্রেণীবদ্ধ করেনি। এটি বর্তমানে ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিং হিসেবে তালিকাভুক্ত। 23 মের হুর ঝুঁকি মূল্যায়নে বলা হয়েছে XFG এর সংক্রমণ ক্ষমতা বেশি, তবে এটি অন্য ওমিক্রন ভ্যারিয়েন্টের তুলনায় বেশি গুরুতর রোগ সৃষ্টি করে না। যুক্তরাষ্ট্রে CDC নাউকাস্ট ট্র্যাকার অনুসারে 25 মে থেকে 7 জুন XFG মোট শনাক্ত ছিল 8%, যেখানে NV.1.8.1 37 এবং LP.8.1 38 শনাক্ত হয়েছিল। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, XFG এর উচ্চ সংক্রমণ ক্ষমতা সামারওয়েভের কারণে হতে পারে। ইউনিভার্সিটি অব বাফেলোর ডক্টর থমাস রুশো NCV নিউজকে বলেন, এটি একটি ছোট ঢেউ সৃষ্টি করতে পারে, বিশেষ করে যেহেতু আমরা কিছুদিন ধরে কোনো ঢেউ দেখিনি এবং বুস্টার গ্রহণের হার কম। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে বিশেষজ্ঞরা জনাকীর্ণ স্থানে মাস্ক পরা, হাত ধোয়া এবং অসুস্থ হলে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন। যারা উচ্চ ঝুঁকিতে রয়েছেন, যেমন বয়স্ক বা ইমিউনো কম্প্রোমাইজড ব্যক্তিরা, তাদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।